গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো দেখতে পাচ্ছেন এখানে সবার বাড়ির সামনে হচ্ছে গিয়ে রঙ্গোলি এঁকেছে, কি সুন্দর তাই না? তো আজকে হচ্ছে এখানকার নববর্ষ, যেমন আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ হয়, তেমনই হচ্ছে গিয়ে আজকে কর্ণাটকার নববর্ষ। তো এদের নববর্ষকে এখানে উগাদি বলে। তো তার জন্যে হচ্ছে গিয়ে এরা সবাই বাড়ির সামনে হচ্ছে গিয়ে এভাবে রঙ্গোলি এঁকেছে। তো আমি মার্কেট করতে গেছিলাম, মার্কেট থেকে হচ্ছে এই যে সবজিপাতি সব নিয়ে চলে এসেছি, যা যা দরকার ছিল। কিন্তু দেখতে পাচ্ছিলাম আমার মুখের অবস্থা কত খারাপ হয়ে গেছে, কারণ রৌদ্র এতটাই করছিল আর এখানে গরমটাও প্রচণ্ড বেড়েছে। তো আজ বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো ওই কারণে আমি প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব হচ্ছে গিয়ে একেবারে রেডি করে নিয়েছিলাম। আর তারপরেই রসুন আর আদাটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে মশলাটার পালা। তো এবার মশলার জন্য এখানে নিয়েছি রোজকারের যা মশলা, যেমন ধনে, জিরে, তারপর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর হচ্ছে গিয়ে এখানে নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা অন্য রকমের শুকনো লঙ্কা। তো এটা হচ্ছে কি আমার একটা হসপিটালে থাকাকালীন একটা সিস্টারের বাড়ি থেকে আমি যখন গেছিলাম তখন আমাকে দিয়েছিল। তো খেতে খুব টেস্টি অ্যাকচুয়ালি, আপনারা ভেজে খেতে পারেন। তো আপনাদেরকে দেখাবো। তো ওর বাড়ি হচ্ছে গিয়ে কুর্গে। তো ওখান থেকেই ও হচ্ছে গিয়ে দিয়েছিল, ওখান থেকেই এনেছিল বলে আমাকে দিয়েছিল। দেখুন কি ভুলভাল বলছি। তো যেহেতু আমি হসপিটাল ছেড়ে দিয়েছিলাম তখন আমাকে একদিন খাওয়ার জন্য ইনভাইট করেছিল। তো তখনই হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে এই শুকনো লঙ্কা আর এই যে যেগুলো গোটা গোলমরিচ সেগুলো হচ্ছে গিয়ে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন প্রথমে হচ্ছে গিয়ে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তেজপাতাও। আর তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজটাকে দিয়ে একটু লবণ দিয়ে ভালো মতন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে অলমোস্ট। তো ভাজার পরে হচ্ছে গিয়ে 1 চামচ মতন আদা রসুনের পেস্টটাকে অ্যাড করে দিলাম। আর বাকিটা হচ্ছে গিয়ে এতটা বানিয়েছিলাম, তো আমি আজ চিকেনও রান্না করেছি, তো ওই জন্য বাকিটা হচ্ছে গিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে গিয়ে যে মশলাটা দেখতে পাচ্ছেন, যে আপনাকে বললাম না আপনাদের যে আমি আজ চিকেনও বানিয়েছি, ওই জন্য গোটা মশলাটা হচ্ছে গিয়ে চিকেনে দিয়ে দিয়েছি, আর কিছুটা হচ্ছে গিয়ে এটার জন্য রেখে দিয়েছিলাম। তো এরপরে হচ্ছে গিয়ে কালারের জন্য হলুদ অ্যাড করে দিলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আপনারা পারলে একটু তেলও অ্যাড করে দিতে পারেন, বাট আমি তেল এখন অ্যাড করব না, কারণ মাছের মাথা থেকে অনেকটা তেল বেরোবে তার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মুগ ডাল আর আতপ চাল আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভালো মতন ফুলে গেছে জিনিসটা। তো যে কখনো যদি আপনারা মুড়ি ঘন্ট করতে চান, তো এইভাবে হচ্ছে গিয়ে প্রথমেই হচ্ছে চালটাকে আর ডালটাকে 3 থেকে 4 ঘন্টা আগে ভিজাতে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে 3 পিস মাছের মাথা ছিল, ওটাকে ভালো মতন ভেঙে নিয়েছি গুঁড়ো করে। নিয়ে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন কতটা তেল বেরিয়ে গেছে। ওই বলেছিলাম না, ওই জন্য আমি আর আলাদা করে তেল দিইনি। এরপরে হচ্ছে গিয়ে যে আতপ চাল আর মুগ ডালটাকে অ্যাড করে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। আমার কাছে আতপ চাল বেশি ছিল না, তার জন্য আতপ চালের পরিমাণটা কম দিয়েছিলাম। কিন্তু আপনাদের কাছে যদি থাকে, অবশ্যই থাকবেই। তো আপনারা পরিমাণ মতন, মানে একই পরিমাণ মতন দিতে পারেন, অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছেন আবার কতটা তেল বেরিয়ে এসেছে, ভালো মতন ফুটেও গেছে। নিয়ে এভাবে ভালো মতন নাড়াচাড়া করবেন। বিশ্বাস করবেন না, খুবই খেতে টেস্ট হয়েছিল। আপনারাও এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। নিয়ে হচ্ছে গিয়ে একটু জল অ্যাড করে দিলাম পরিমাণ মতন, যতটুকু লাগবে। আর শুকনোই বানাবো অ্যাকচুয়ালি, ঝোল রাখবো না যেহেতু চালটা দিয়েছি। তো নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রং এসেছে। এভাবে হচ্ছে গিয়ে 15 থেকে 20 মিনিট ভালো মতন ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা তেলও বেরিয়েছে। বলেছিলাম না যে তেল দেওয়ার দরকারই নেই আলাদা করে, কারণ ওই মাছের মাথা থেকেই এতটাই তেল বেরিয়েছে বলে বোঝাতে পারবো না। নিয়ে দেখতে পাচ্ছেন জলটা কতটা শুকিয়ে এসেছে আর কতটা ঘন হয়েছে, কিন্তু আমি এর থেকেও বেশি আরও ঘন বানাবো বলে তো আর একটু রেখে দেবো। নিয়ে নামানোর আগে কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম। ব্যাস এভাবেই হয়ে গেল গোবিন্দভোগ চালের মাছের মাথার মুড়ি ঘন্ট। নিয়ে আমি হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে সিজনের প্রথম আমের চাটনিও বানিয়েছিলাম।
নিয়ে একদিকে গ্যাসের মধ্যে চিকেনটাও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চিকেনের রেসিপি আর আলাদা করে কি দেখাবো, আপনারা তো সবাই চিকেন জানেন কীভাবে বানাতে হয়। যদি কোনো দিনও স্পেশাল কোনো চিকেন রান্না করলাম তাহলে আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার খাবারের প্লেট রেডি হয়ে গেছে। এখানে ভাত, চিকেন, বেগুনি, মুড়িঘণ্ট, চাটনি, দই, আর এটা হচ্ছে কি চিকেনের কাবাব আর পাঁপড় ভাজা, স্যালাডের মধ্যে ছিল পেঁয়াজ। তো আমার তো খাবারগুলো দেখেই খিদে পেয়ে গেল, তো আমি খেতে চললাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।